বেচাকেনার হিড়িক পড়েছে রাজধানীর শপিং মলগুলোতে। ইফতারের পর রীতিমতো ঢল নামে ক্রেতাদের। বেশিরভাগ ক্রেতা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করলেও দাম নিয়ে অভিযোগ করেন কেউ কেউ। বেচাকেনা বাড়লেও মিশ্র প্রতিক্রিয়া জানান বিক্রেতারা। শুক্রবার সন্ধ্যায় বসুন্ধরা সিটি শপিং মলের এমন দৃশ্য জানান দিচ্ছে ঈদের যে আর বেশি দিন বাকি নেই। ২০ রমজান পেরিয়ে যাওয়ায় ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন ক্রেতারা। কেউ নিজের জন্য, কেউ বা কিনছেন পুরো পরিবারের ঈদের পোশাক। আজকে এমনিতে অন্য দিন হচ্ছে একটু বেশি ভালো লাগতেছে, লোকজন বেশি। আপাতত নিজের জন্য একটা পাঞ্জাবি কিনছি, আর পরিবারের জন্য দেখতেছি আর কি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মোটামুটি সবার জন্য কেনাকাটা হয়েছে, আর বন্ধুদের জন্য কেনাকাটার জন্য আমি মার্কেটে আইছি। মান নিয়ে প্রশ্ন না থাকলেও দাম নিয়ে অভিযোগ কারো কারো। পছন্দের পোশাক খুঁজে পেতে কষ্ট না হলেও গুনতে হচ্ছে বাড়তি দাম। ড্রেসের তুলনায় অনেক প্রাইস বেশি। দুলাভাই আসছে, বড় আপু আসছে, তাদের জন্য ভাইয়া তো গিফট দিতেছে, এই জন্য আর একটু বেশি খুশি লাগতেছে। আমার কাছে মনে হয়েছে যে প্রাইস, প্রোডাক্ট কোয়ালিটি গতবারের থেকে ভালো হয় নাই, বাট প্রাইসটা গতবারের থেকে বেশি। বাড়তি দামের অভিযোগ মানতে নারাজ বিক্রেতারা। বেচাকেনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা, তবে ভিন্ন কথা বলেন অনেকেই। কাস্টমারদের চাহিদা আমরা পূরণ করতে পারবো এবং আমরা আশা করি গত বছরের তুলনায় এবার আমাদের সেলটা আরো ভালো হবে। গত 18-19 দিনের থেকে এখন আলহামদুলিল্লাহ একটু কাস্টমারের চাপটাও বেশি, আলহামদুলিল্লাহ সেলটাও ভালো আমাদের। আমরা জানি না যে অন্যরা কি বিক্রি করতেছে, আমাদের কথা হচ্ছে যে আমরা রিজনেবল প্রাইসে আমরা সারা বছরই এটাই রাখি। এই বছরটা এরকম বেচাকেনা নেই আমাদের। ক্রেতা সাধারণের উপস্থিতি আলহামদুলিল্লাহ ভালো, আমাদের বেচাকেনা এটা একটু কম। শেষ দিকে এসে বেচাকেনা আরো জমজমাট হবে বলেই প্রত্যাশা বিক্রেতাদের। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।